একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাখালের সঙ্গে জেরুজালেমে যাচ্ছিলেন, রাস্তার মাঝখানে গিয়া ওমর ফারুক বললেন, রাখাল ভাই, এখন তুমি উটের পিঠে চড়ো, আমি জমিনে রশি ধরে হেঁটে যাই। রাখাল বলতেছে, আমির আল মুমিনিন, এইটা কেমন কথা বললেন? ওমর ফারুক বলে, রাখাল, মদিনা থেকে যখন বের হয়েছিলাম তখন তুমি রাখাল ছিলে, আমি আমির ছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে আমরা দুই ভাই, এক ভাই আরাম করবে, এক ভাই কষ্ট করবে, চলবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রাখালকে উটের পিঠে চড়ে দিয়ে ওমর ফারুক রশি ধরে হাঁটতেছে। জেরুজালেমের কিনারায় যখন গেছে, খ্রিস্টানরা ওই রাখালকেই মনে করতেছে হযরত ওমর, আর যিনি রশি ধরে দাঁড়িয়ে আছে তাকে রাখাল মনে করে। উটের সঙ্গে চকিয়া লাইগা বলে, আমির আল মুমিনিন, আপনি চকিয়াতে পা দেয়া, তারপরে আমাদের পিঠে পা দিয়ে আস্তে করে নামেন। রাখাল কান্দারে বলে, জেরুজালেমের খ্রিস্টানেরা, তোমরা হযরত ওমরকে চেনো না, আমি হলাম রাখাল, আর রশি ধরে যিনি দাঁড়িয়ে জমিনে তিনি হলেন হযরত ওমর। জেরুজালেমের খ্রিস্টানে বলে, এটা কেমনে হয়, এটা কেমনে হয়? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর উঠের রশি ধরে, আর রাখাল উটের পিঠে চড়ে কেমনে হয়? রাখাল বলতেছে, আল্লাহর কোরআন অনুযায়ী, রাসূলের চরিত্র অনুযায়ী যখন সমাজ রাষ্ট্র চলবে তখন এমনি সম্ভব হয়ে যায়। খ্রিস্টানরা বলতেছে, তাহলে আমরা খ্রিস্টান থাকবো না, ওমর আমাদের কলেমা পড়ে দেন। সব খ্রিস্টান মুসলমান হয়ে গেল, কিন্তু একটা বেটা ওই দৌড়ে গেছে পাদ্রির কাছে, যা বলতেছে, আপনি তো দরবার মশগুল হয়ে গেছেন, মদিনা থেকে ওমর এসে আপনার দলের সবগুলো খ্রিস্টান ও মুসলমান বানাচ্ছে। পাদ্রি দৌড়ে এসে ওমরের সামনে বলতেছে, ওমর ভাই, আমিও ইসলাম গ্রহণ করতে চাই। ওমর ফারুক বলতেছেন, ঠিক আছে, পড়েন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। না, আমি তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিলে ইসলাম গ্রহণ করব, না দিলে করব না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? এখন সেই জায়গায় সামনে আসতেছে, সুবহানাল্লাহ। 3 দিকে ফেরাউন ঘিরে ধরছে, 3 দিকে। মুসা, কোন দিকটা বলাবো? বঙ্গোপসাগর। দিকে মালওয়ানের বাচ্চারা, ভারতের, আমাদের 3 দিক দিয়ে ঘিরে ধরছে। কয় দিকে? ফেরাউনে কিন্তু 3 দিকে ঘিরে ধরে বলতেছে, কোন দিক দিয়ে বলাবো? সামনে সাগর, আমাদের সামনে বঙ্গোপসাগর, কোন দিক দিয়ে বলাবেন? শালাহারা জানে না যে আমরা সাঁতার জানি। সুবহানাল্লাহ। এখন নদীর কিনারে এসে দেখে মাঝি টুকটুক করতেছে আর ঘুম পাড়তেছে নৌকার বসে। তো ইঞ্জিনিয়ার বাবু বলতেছে, ওই মাঝি, আমি নৌকাতে চড়ে ওই পারে যাবার চাই, তুই কি আমাকে নিয়ে যাবি? মাঝি বলতেছে, কি কন, এটাই আমার কাম। ইঞ্জিনিয়ার নৌকায় চড়াই বলতেছে, মাঝি, গল্প করতে করতে লেখাপড়ার খবর কি এসব? না বাবু, আমি মূর্খ মানুষ। এই মাঝি, তুই কি বলতে পারিস এই যে নৌকা সর্বপ্রথম কে বানাছে? এই নৌকা সর্বপ্রথম কে বানাছে? তুই কি বিজ্ঞান জানিস, ইতিহাস? না, আমি চলাই নৌকা, কে বানালো আমি ইতিহাস জানি না। কিছু তো যাওয়ার পরে আবার ইঞ্জিনিয়ার বলতে চাই, মাঝে তুই বিজ্ঞান বলতে পারিস? বিজ্ঞান? বলে, বিজ্ঞান আবার কি? বলে, বিজ্ঞান হলো এই নৌকা পানির উপর ভাসতেছে, এটা তুই বলতে পারিস? মূর্খ মানুষ বাবু, আমি কিছুই জানি না। আবার কিছু যাওয়ার পরে ইঞ্জিনিয়ার বলতেছে, মাঝি রে, এই মাঝি, তুই কি এই নৌকা সম্পর্কে কিভাবে চলতেছে, কিভাবে পানির উপর ভাসতেছে, এরকম নানা রকম প্রশ্ন করতে করতে এক সময় মাঝি যখন কোনোই কথা বলতে পারে না, ইঞ্জিনিয়ার রাগ করে বলে, তুই মূর্খ, তুই মূর্খ, তুই মূর্খ। হঠাৎ আসমানে কালো মেঘ করে বাতাস, নৌকা তখন নদীর মাঝখানে। এখন বলতেছে ইঞ্জিনিয়ার, মাঝি রে, যে হারে ঝড় উঠলো, বাতাস উঠলো, নৌকা বুঝি ডুবে যায়। মাঝি বলতেছে, ডুবুক, আমার কোনো টেনশন নেই। ইঞ্জিনিয়ারকে পাগলা নাকি রে, কে নৌকা ডুবে গেলে আমাদের মৃত্যু হবে? মাঝি বলতেছে, আমার হবে না, কারণ আমি সাঁতার জানি। ইঞ্জিনিয়ার বলে, মাঝি, আমি তো সাঁতার জানি না। বলে, আপনি বিজ্ঞান জানেন, ইতিহাস জানেন, কিন্তু সাঁতার জানেন না। আজকে ভারতের মারওয়ানদেরকে বলবো, আমরা সাঁতার জানি, হাতে যদি একটা লাঠি থাকে, একটা আঘাত করলে আল্লাহ সাগরকে 12 লাইন রাস্তা বানায়া দেয়। আপনারা বলেন তো, এটা মুসার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছে, ওই যে সাগরকে আল্লাহ রাস্তা বানায় দিয়েছে, বড় লাইন, ওই লাইনের মধ্যে বলতেছে, এই বনি ইসরায়েল লোকেরা, আল্লাহ যখন আমাদেরকে সাগর বানায় দিল,
এ আল্লাহর শুকরিয়া তান আমরা 4 রাকাত নামাজ পড়তে চাই। মুসা নবী সাগরের মাঝখানে রাস্তা পায় 4 রাকাত নামাজ আদায় করলেন। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো, আল্লাহ বলে হাবিব ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। তাহলে নামাজ কায়েমের জামাতের প্রথম নামাজ হলো আসরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কি নামাজের ওয়াজ শুনতে খারাপ লাগতেছে? আরে মসজিদ বিল্ডিং হয় না, আফসোস। নিজের চোখে দেখলাম ভাই, গোটা মসজিদে একজন মানুষ টাইস লোকদেরকে ধুলে, কেমন জিনিস সাহেব আঙ্গুলে ধুলে ভরতেছে, ঝাঁক দেওয়া। কি হবি হুজুর, কি হবি? আজান দিয়ে আকামত দিই কিছু আসে না, কি হবি? আফসোস মসজিদ, ঝাঁক দিয়ে কি হবে? কেউ যদি নাই আসে খামাকে ঝাঁক দিয়ে কি হবে? তাই বলে ঝাঁক দেন না, দেখেন হামা দেখা দেখেন গামছার 2 বাড়ি মারি পরিষ্কার কেন আসে? আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না। এখন আপনাদের নতুন ছয়টার খবর কি? যেই যুবকেরা এত কষ্ট করে মাহফিল করতেছে, এই যুবক যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করে, মসজিদের বিল্ডিং লাগবে না, এই মসজিদের নূর দিয়া অর্থ এলাকায় আল্লাহ হেদায়েত দিয়ে দিবে। জোরে জোরে কথা ঠিক কিনা? আফসোস করেন না যে আমাদের মসজিদ বিল্ডিং হয় কিসের? মানুষের আকাঙ্ক্ষার শেষ নেই। বিল্ডিং হলো আমার মাদ্রাসার মসজিদ বিল্ডিং হয়ে গেল, হুজুর আকার হুজুর বিল্ডিং তো হলো, ফ্যানও আছে 12টা, গরম যায় না, এসি হলে হয়। এখন আবার 2টো এসি কিনে দিয়েছি, এসি মেসি খেলা আকাঙ্ক্ষা রাখে, কিচ্ছু লাগবে না, যা আছে আস্তে আস্তে যা হোক। আপনারা নতুন চয়নার লোকের আগে নামাজই হওয়া লাগবে। ধরে এখন কি হওয়া লাগবে? এখন শোনেন, নামাজটা আসরের নামাজ। আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। ইসলামের সর্বপ্রথম যিনি মুয়াজ্জিন ছিল তার নাম হলো হযরত বেলাল। আপনাদের এই গ্রামের মসজিদের মুয়াজ্জিন নাই? আচ্ছা, মুয়াজ্জিনের গুরুত্ব দেন আপনারা? আল্লাহ রাসূল বলে বেলাল আমার কাছে আসো। বেলাল যে কাছে গেল, হুজুর রাসূল বেলালের কপালে একটা চুমো দিয়ে বললেন, বেলাল হাসরের ময়দানে আমার মাথার উপরে তোমার মাথা থাকবে। বেলাল কে হুজুর এটা কি কথা? বলে হ্যাঁ বেলাল, তুমি মুয়াজ্জিন, যে মুয়াজ্জিনের মাথা আল্লাহ সবচাইতে উপরে রাখবে। শুধু মাথা উপরে রাখবে না, আল্লাহ কুদরতি হাতে তার মাথায় একটা টুপি পরাই দিবে, যে টুপি আলো পূর্ণিমার চাঁদের মতন হবে। বেলাল তুমি আর সালাতো খায়রুম মিনান নাওম করলে আমরা চেতন পাই, কিন্তু তোমাকে চেতন পাই। বেলাল কইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না? জানি তো, লাইলাতুল মেরাজে যখন জান্নাতে ঢুকলাম তখন ডাইনে খেয়াল করে খড়ম পাও দেখে হাঁটতেছে, বামে খেয়াল করে খড়ম পায়ে হাঁটে। নবী কই কে রে জিবরাইল? আমি জান্নাতে আসার আগে তো কেউ আসেনি, তো আমার সামনে সামনে কে হাঁটে? জিবরাইল বলে হুজুর মনে কষ্ট নেন না, এটা হলো আপনার বেলাল। আল্লাহ রাসূল বলেছেন আমার বেলাল যখন আযান দেয়, এই আযান শুধু দুনিয়ার মানুষের কানে না, সঙ্গে আল্লাহর আরো সে পৌঁছে যায়। সেই হযরত বেলাল আসরের নামাজের আযান দেওয়ার সাথে সাথে চারিদিক থেকে পঙ্গপালের মতো মুসলমান মসজিদের মধ্যে ঢুকতেছেন, মসজিদের মধ্যে ঢুকতেছেন। 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত আযান দেওয়ার কিছু পরে জামাত, কিছু পর ধরেন ফজর 8 ঘন্টা, জোহর 15 মিনিট, আসর 15 মিনিট, এশা 15 মিনিট, কিন্তু মাগরিব কি জন্য কন্ত না, কি জন্য সময় কম? কেউ কোনো এই বিষয়টা প্রশ্নই করে না। আরে নামাজ তো খালি পড়লে হবে না, নামাজ ধরবার গেলে এই জিনিসগুলো জানা লাগবে। ধরে কোনো কথা ঠিক কিনা? একটা ছাত্র খালি সারাদিন পড়ে কিন্তু পরীক্ষা ফেল করে, তুই এত পড়িস ফেল করিস কেন? তখন বলতেছে পড়ে ঠিকই, ধরে না তো। আমার মনে আছে ছোটবেলা আমার আব্বা আমাকে বলতেছে পড়, তখন আমি খালি পড়তেছি ক খ গ ঘ, আর আব্বাকে ধরে পড় ধরে পড় ধরে পড়। আমি ধরে বুঝি না, ধরা মানে ওই কর সাইজ কীরকম, খর সাইজ কীরকম, এগুলো সব দেখে দেখে পড়। আমি ওগুলো ঢপ না দেখে খালি সবার পড়তেছি, কিছুক্ষণ পর আব্বা এসে বল লেখ তো ক লেখ,
আমি ক বলবার পারি কিন্তু লিখবার পারি না, কয় ঢপ তো আমার খেয়াল নেই। তা আপনার খালি নামাজ পড়লে হবে না তো, ক খ ক বলবো তো নামাজ খালি পড়লে হবে, ওটা ধরা লাগবে বাজার। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। আসরের নামাজে আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাত। যখন জামাতের সময় হয়ে গেছে, যখন জামাতের সময় হয়েছে, তখন বেলাল আবার শুরু করলেন আকামত। আগে দিয়েছেন কি, পরে দিবেন কি, আকামত। এই আকামতটা আপনারা খেয়াল করবেন। আচ্ছা, আপনাদের এই মসজিদের মধ্যে কি কোনো চেয়ার ঢুকছে? চেয়ার কি সব মসজিদ আছে? না, মসজিদের মধ্যে চেয়ার যদি ঢোকে, মসজিদ কমিটিকে আল্লাহ ছাড়বে না। যারা মসজিদ কমিটি, এই কমিটিকে আল্লাহ ছাড়বে না। কারণ এ একটা আয়াত অমান্য করার কারণে কুমু লিল্লাহি কানিতিন, কুমু লিল্লাহি কানিতিন। কুম মানে দাঁড়াও, লিল্লাহি মানে আল্লাহর জন্য, কানিতিন মানে আনুগত্য নিয়ে। যে লোকটা হেঁটে হেঁটে মসজিদ আইছে সেই লোকটা বসা নামাজ পড়া যাবে না। নামাজের মধ্যে যে কয়টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কর কথা ঠিক না? আচ্ছা, আপনার বলেন তো, মসজিদ আপনার কি জন্য আসেন? জামাতের নামাজ পড়ার জন্য আসেন না? কথা কন না কেন, কি জন্য আসেন? তো জামাতের প্রথম শর্ত কি? কাতার সোজা করা। সমস্ত ইমাম এ বিষয়ে একমত। কাতার সোজা করা হলো কারিবুল ফরজ, কারিবুল ফরজ। আর জামাতে নামাজ পড়া হলো ওয়াজিব, আর কাতার সোজা করা হলো ফরজের কাছাকাছি। খালি তো এসব জামাতে নামাজ পড়লে হবে না, আপনি দেখা লাগবে কাতার সোজা আছে কিনা। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাতার সোজা আমরা কি দিয়ে করবো? রাসূল বলেন, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাও। আগালি মিলালে হবে না, আগালি মিলালে হবে। কারো পাও আধ হাত, কারো পাও 3 পা হাত, এই জন্য গোড়ালি মিল করা লাগবে। এখন গোড়ালি যদি মিল করেন, তাহলে সামনে যে বেটা চেয়ারে বসে আছে, ওর গোড়াকুটি আপনার গোড়াকুটি। এখন যারা চেয়ারে নামাজ পড়তেছেন, এই শোনেন, চেয়ারে যারা জামাতে নামাজ পড়বেন তাদেরকে আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেইনি। তুমি যদি সরকারি বয়সে চাকরি করো, তাহলে বুড়া বয়সে তোমাকে চাকরি করা লাগবে না, সরকার দয়া করেই তোমার পেনশন দিবি। ধরে কোন কথা ঠিক কিনা? 7 বছর থেকে যদি নামাজের তালিম নাও, 10 বছর থেকে তুমি যদি নামাজ ধরো, তাহলে বুড়া বয়সে যখন সিয়ালিয়া নামাজ পড়া লাগবে, তখন তুমি আর জামাতে নামাজ পড়তে চাইও না। তুমি যেখানেই নামাজ পড়ো, যৌবনে নামাজ ধরার কারণে পেনশনের সওয়াব আল্লাহ তোমাকে বাড়তি হিসেবে দিয়ে দিবে। কিন্তু না, যখন হয়তো চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেছেন, যদি তুমি দাঁড়াবার না পারো, বসা নামাজ পড়ো। যদি বসাও না পারো, তাহলে শুয়ে নামাজ পড়ো। শুয়েও যদি তোমার কষ্ট হয়, ইশারা দিয়ে নামাজ পড়ো। কিন্তু যতক্ষণ তুমি দাঁড়াবার পারবা, ততক্ষণ তুমি জামাতে নামাজ পড়ো। কথাগুলো কি খেয়াল করে শুনতেছেন? এরপরেও যদি মসজিদে চেয়ার থাকে, আমার কোনো দোষ নেই। আমি যা বলার বলে যাচ্ছি। যদি এরপরে মসজিদে চেয়ার থাকে, তাহলে দোষ হলো মসজিদ কমিটির। কিসের মারামারি দেখে যে চেয়ারের নামাজ পড়ি আর গলত বল আছে, মাথাই নেই। আপনারা সত্যি করে অন্তর থাকতে বলেন তো, আজ থেকে 10-15 বছর আগে চেয়ার ছিল? এ কতক্ষণ চেয়ার ছিল? হঠাৎ এই চেয়ার আসার কারণ হলো এই যে জামাতের বিশাল মহত্ব, এই যে জামাতের গুরুত্ব, এই যে টাকার সোনা করে একটা পাওয়ার, এই পাওয়ারটা চেয়ারে শয়তানদের নষ্ট করছে। তোর কথা ঠিক কিনা? জানেন এই জামাতের পাওয়ার কি? জামাতের পাওয়ার বুঝেন? 3 জন মুসল্লি ঢুকছে, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা জামাত। হুজুর নেই।
দেখেন জামাতের পাওয়ার কি, দেখেন কি পাওয়ার, কে সামনে যাবি? হ্যাঁ, জামাতের কিন্তু বিশাল পাওয়ার। এখন আসান দিচ্ছে মোরগ, শিয়াল দৌড়ে আছে, শিয়াল এসে দেখে মোরগ গাছের মাথা। শিয়াল বলতেছে, কে রে মার্জিন মোরগ ভাই, তুই আসান রে গাছের মাথা কেন রে, নিচে আমি জামাত করি। মোরগ চিন্তা করে, শিয়াল তোর যে চরিত্র। তো এখন মোরগ বলতেছে, আস্তাইনু বিস সবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বাবা শিয়াল, এত ধড়পড় করলে হবে না, একটু ধৈর্য ধরো, ইমাম আসুক। তুমি মুসল্লি, আমি মুয়াজ্জিন, ইমাম এখন আসেনি। কিছুক্ষণ পর থেকে কুত্তে আসতেছে। তখন মোরগ বলতেছে, বাবা মুসল্লি শিয়াল, মহিলাদের জন্য আলাদা আমার একটা জায়গা করতে ইচ্ছে করে, এই ভাক্কা করিস না। এই ভাক্কা করছিল উমর ফারুকের বউ। উমর ফারুক দেখলেন বিশাল ইসলামের বিস্তৃতি হয়ে গেছে। আল্লাহ রাসূল যখন ছিল তখন কিন্তু মহিলারাও নামাজ পড়তো পুরুষের এক সাইডে। আবু বকর রাদিয়াল্লাহু ছিল, তখনও ছিল, কিন্তু উমর ফারুকের সময় তো অর্ধ পৃথিবী হয়ে গেছে। উমর ফারুক বললেন, মহিলারা আজান দেওয়ার পরেই বাড়িতে তোমরা নামাজ পড়ো, মসজিদের সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু সবাই মানলে উমর ফারুকের বউ মানতেছে না। বউ বলতেছে, না, নবীর সময় আমরা নামাজ পড়ছি মসজিদে, হয়তো আবু বকর রাদিয়াল্লাহু সময় মসজিদে নামাজ পড়ছি, আর আপনি এসে কি হুকুম দিলেন? উমর ফারুক বলে, বিবি, আবু বকরকে রাসূল বলেনি, আমাকে বলছে। বলে কি? আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। ধরে কোন কথা ঠিক কিনা? আবু বকরের কথা কইছে, ভাই দাও শোনে না, স্বামীর কথা বউ শোনে। ওমর ফারুক দেখতেছে এক তো হেকমতে মার দেওয়া লাগবে। ওমর ফারুকের বউ যখন ঈশান নামাজের সময় করে বোরকা টোরকা পদ্মা ফুসিতে করে তোর মসজিদের দিকে যাচ্ছে, ওমর ফারুক একটা গাছের ধারে লুকে আছিল, বুঝলেন? যে বউ আছে দৌড়ে দেখ চাপা দিয়ে আবার দৌড়, দৌড়ে দিকে এক চাপা দিয়ে আবার দৌড়। ওমর ফারুকের বউ বাড়ি ফেরত যাচ্ছে, নামাজ পড়েছে। ওমর ফারুক বলেন, কি খবর, মসজিদে যাওনি? না, যাই ভালো। বলে, কি হয়েছে? না না, কিছু হয়নি, না হয় ভালো। এই জন্য আমি মায়েদের বলবো, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মসজিদের তালে বাড়িতে নামাজ পড়বেন, মসজিদের সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। জোরে করার কথা ঠিক কিনা? তো মেয়েরা বারবার দিচ্ছে। আপনার যে আমার সামনে ওসমান গনি এরকম একটা ওয়াজ শুনলেন, আপনার মধ্যে কেউ কি নাই যে মসজিদের জন্য 1,000 ইটা দিবেন? যে হুজুর, মসজিদ যখন ভাঙ্গা তৈরি হবে, আমি 1,000 ইট এই মসজিদে আল্লাহর ঘরে দিয়ে দিলাম। এরকম একজন আল্লাহর বান্দা একটু জানান তো, হুজুর দিয়ে দিলাম ওসমান গনির সাথে জান্নাতে যাওয়ার নিয়তে 1,000 ইট এই মসজিদে আমি দিয়ে দিলাম। এরকম একজন আল্লাহর বান্দা বলেন, বলেন। কি বাবা বলবো তো, আমি তো আর শেষ করছি তাহলে। আরে বাজানো 1,000 ইট দিতে রে বাবা, কি হলো রে? ওয়াজ করেন, ওয়াজ কি বন্ধ করছি আমি? না, শুরু না। দেখেন মুখ বান্ধা আছে, কে রে বাবা, কে রে তুই রে? হ্যাঁ, এই গ্রামের সবার তা আপনাদের মধ্যে 1,000 ইট দেওয়ার কেউ নাই? নিয়ত করেন না কেন? এখন না, যখন মসজিদ আপনারা করবেন সেই সময় আপনি 1,000 ইট দেবেন। আমি একটু প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তাকে যেন ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাত দিয়ে দেয়। সবচাইতে বড় দানবী রাসূল বলে, ওসমান 3 দিন হলে না খেয়ে আছে তোমার ভাই। হ্যাঁ, কয়দিন? 3 দিন হলে না খেয়ে আছে। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে। সম্পদের মালিককে আরো জোরে রাসূল যদি বলতেন, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদের মালিক বানাইছে, আল্লাহ তোমাকে এত সম্পদের মালিক বানাইছে, এ কথা কিন্তু রাসূল কয়নি। রাসূল বলেছেন, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে। এখান থেকে প্রমাণ হলো আমরা কেউ সম্পদের মালিক না, সম্পদের মালিক হলো আমার আল্লাহ। নাম বলবে না? আচ্ছা ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। 1,000 না পারে 500 দিবার আছে। নাম বলবে না, আপনার নাম জানে লেখা লিখবেন। আল্লাহ আল্লাহ, তোমার ঘর বিল্ডিং হবে আল্লাহ। আল্লাহ টিনের ঘর আর থাকবে না আল্লাহ। তোমার একজন দানবীর 500টা ইট দান করে তোমার ঘর বিল্ডিং করার একটা নিয়ত করেছে আল্লাহ। আমরা এতগুলো মানুষ দোয়া করি, আল্লাহ তাকে তুমি ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাত দিয়ে দিও। দোয়া করে আমিন। বাপ মা যদি কবরে যায়, এই দানের ওসিলায় আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানায়। সকলে বলে আমিন। আর কেউ আসে 500 দিয়ে 1,000 করেন? মসজিদ কমিটির সভাপতি কে?
হুজুর আমি 500 এত করছেন যখন। যাক আলহামদুলিল্লাহ। আপনি তো হবে সাহেব, আসি বসে আছি। সভাপতি। মাশাআল্লাহ, 1,000 ইট চাইছিলাম। হ্যাঁ, বেশি নিলি চাঁদা, বেশি নিলি চাঁদা। টাকা দেব না, দোকানে দোকানে কয় না দেব না, ভয়। এটা হলো চাঁদা। আর দান আর চাঁদার মধ্যে তফাৎ আছে। চাঁদাত কোনো সব নেই, দানে সব আছে। কি অসুস্থ? হ্যাঁ, অসুস্থ মানুষ। আমরা সবাই দোয়া করবো, সাদাকাতু তারুদ্দুল বালা। দান সাদকা করলে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। তোমার মসজিদে 500 টাকা ঈদ দেওয়ার কারণে আজকের মাহফিলের সভাপতিকে ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাতি কবুল করো, ধরে করো আমিন। এ পিছনে ওটা বসা কেন? এটা কোন দেশের মানুষ? আল্লাহর ঘরের জন্য চা হচ্ছে। এই সময় যদি কেউ মাজা খাড়া করে, এর যা বিপদ হবে ভাই। আপনার বলেন তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা কোনটা? আর সেই ঘরের জন্য টাকা চাচ্ছি, আর আপনার মাজা খাড়া করে বাড়ি যাবেন? যান। আল্লাহ কয় বাড়ির যাওয়া লাগবে না, তোকে হাসপাতাল দিয়ে যাবেন। ধরে কোন ঠিক কেন? আল্লাহ পারে কে পারে না? কত পারে কে পারে না? আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। এই হাদিসটা কয়ে বক্তা ওয়াজ করছে, বুঝলেন? দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবত কি করে? কথা কয় না রে বা, কি করে? দূর করে দেয়। তো দুই বন্ধু একসাথে বসে আছে, দুই বন্ধু। এক বন্ধু এই ওয়াজ শুনে, হাদিসের ওয়াজ শুনে দৌড়ে এসে 500 টাকা দিছে। হুজুর তো যত দোয়া আছে সব দোয়া করছে, আল্লাহ যে দান করলো তাকে সুস্থ করো, তার পরিবার সব দোয়া করে একটা বালা বছর দূর করে দিয়ে ওই টাকা দিয়ে ওটি বসছে। তখন ওই পকেট থেকে 1000 টাকা বাড়ি করে বলতেছে, দেখ আমার নাই তোমার, তো আমি কি তোর লাল পাগলা? হুজুর বললো তুই জীবনে কোনো হুজুর দান করে দেখছি? এরা খালি দানের ওয়াজ করে আর টাকা আদায় করে, পাগলা। টাকা আমারও আছে, আমি দিইনি। তখন বলতেছে, ভাই হাদিস আমার বিশ্বাস হয়েছে, হুজুরের কথা না তো রাসূলের কথা। যেরকম কথা কার? রাসূলের কথা। আমি রাসূলের কথা বিশ্বাস করে 500 টাকা দিছি। ভাই আমি বিপদত আছি রে, আমার টাকা আছে, আমি দিলাম না। ওয়াজ শেষ করে দুই বন্ধু চলে যাচ্ছে। যে বন্ধু 500 টাকা দান করছে তার বউ 2 বছর হলে প্যারালাইসিস রোগী, 2 বছর হলে প্যারালাইসিস রোগী, বিছনায় শুয়ে থাকে, উঠতে পারে না। ওই লোকটার একটা মেয়ে আছে, নাম হলো রহিমা। জানলাতে রাখতেছে, রহিমা ওর শোনা আইসি, মা দরজা খুলে দাও। বউ বলতেছে, খালি মেয়ে ডাকো কেন, আমাকে দেখতে পারো না? স্বামী কই কে রে, কি প্যারালাইসিস, উঠতে পারে না, বিছনায় শুয়ে থাকে, ই আবার কথা বলে, তুমি না প্যারালাইসিস রোগী, কেমনে খুলে দিবে? তো দিচ্ছি খুলে। বউ দরজা খুলছে, স্বামী তো একবার, কে রে, কি খবর? বলে আসেন আসেন। আমি ঘুম পাড়তে পারতে স্বপ্নে হাঁটতেছি। বউ বলতেছে, ঘুমের মধ্যে আছি, স্বপ্নে আমি হাঁটতেছি। হঠাৎ ঘুম ভাঙা গেল, আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে। আল্লাহ, আমি এইরকম তো হাঁটনেওয়ালাই মানুষ ছিলাম, তুমি আমাকে এমন অসুস্থ করলে। এই কথা বলে পায়ের দিকে তাকায়, দিকে পা একটু একটু গরম গরম ভাব। আমি আস্তে আস্তে খাট থেকে পা নামানো, দিকে পায়ে বল পাই। আস্তে আস্তে হেঁটে কলের পাড়ে যা, টিউবওয়েলের পাড়ে উজু করে তাহাজ্জুদে নামাজ পড়তেছি। ইতিমধ্যে আপনি এসে মেঘ ডাকতেছে, রহিমা রহিমা করে। স্বামী কয়ে, স্বামী একলা একলা তকবির করতেছে। বউ কয়, কি হচ্ছে? এই 500 টাকা দান করছি রে, হাদিস সত্য। আর যে একটা 1000 টাকা দেখাচ্ছে, ওর বাড়ি উত্তর পাড়া তুই যাচ্ছে, যা বউ ডাকতেছে, শেফালি। বউ খালি কান্দে, তোমার মা হোক ডাক দাও, তোমার মা হোক ডাক দাও। এই মা হোক ডাক দাও, তুমি খুলে দেবে না, যাও মায়ের কাছে যাও। তো বউ কান্দে, দরজা খুলে দেয়নি, মা হোক ডাকছে। মা দরজা খুলে বলে, এই শয়তান, তুই খালি অশোনের দাস, খালি খালি অশোনে কোনো লাভ আছে? একটা টাকা দান করিস, খালি ওয়াশ শুনিস, খালি ব্যাগের কোনো দাম নেই, খালি বস্তার কোনো দাম নাই, খালি ওয়াশ শোনা কোনো লাভ নেই। তুই জানিস তুই তো ওয়াশ শুনবার কিছু, তোর বউ পেশাব করবার যায় ওই টাইফেলা গোসল খাতে এমন পড়া পড়িছে, ও মারে বাবার একটা চিল্লা করছে, তোর বাপ আর আমি দুইজন স্নান করে খাটো শুয়ে হচ্ছে। শয়তান যা। আশা দেখে আর বইয়ের মাজা দেখা হয়ে গেছে। পরদিন ডাক্তার কাছে গিয়ে দেখে রগই ছিঁড়িছে, মাজার রগ ছিঁড়িছে। 1000 টাকা মাছ আছে, কয় টাকা মাছ আছে? এখন ঢাকা পঙ্গু হাসপাতাল, লাখ গাড়ির টাকা গেছে। ডাক্তার কাছে 2 বছর বউ পানি ভরে দেবেন, বউ গোসল করবি, আর আপনি খালি বালতি ভরে দেবেন। লাভ হচ্ছে না লস হচ্ছে? আপনারা অনেকে মনে করতেছেন বাঁচাচ্ছি, বাঁচবে না বাবা, বাঁচবে না, বাঁচবে না। বরং যে 500 ইট দিল, এইটাই তার জন্য জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়ে গেল। ধরে কোন ঠিক?
আল্লাহ কোরআনে বলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ রাস্তায় যারা দেয়, আল্লাহ বলে আমি নেই না, আমি ডাকাত না, আমি চোর না, বরং তোমাকে দুনিয়াতে 10 গুণ বরকত দিয়া দেই। তুমি যদি 100 দাও, আমি আল্লাহ তোমাকে 1000 দেই। ইউফা ইলাইকুম, আমি আল্লাহ তোমাকে আবার ফিরাইয়ে দিই। ওসমান, তোমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, তোমার ভাইয়ের সামনে তুমি একটু খাবার দাও। ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাইটা 3 দিন হলে না খেয়েছে, যদি আগে জানতাম তাহলে আমি কোনোদিন নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাইয়া দিতাম। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ রাসূল বললেন, এই সাহাবী, নামাজ শেষ হলে, আসরের নামাজ শেষ হলে তুমি ওসমানের কাছে যাবা। ওসমান তোমাকে এমন দেওয়া দিবে, তোমার আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে না। কতটা ভালো না খারাপ? এই কথা শুনে ওই সাহাবী কান্না শুরু করে দিচ্ছে। রাসূল কয়, তো ভালো কথা বললাম যে নামাজ শেষ করে আজকে ওসমানের কাছে যাবা, এমন দেওয়া দিবে তোমার না খেয়ে থাকা লাগবে না। কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওগো আল্লাহর নবী, এখন পর্যন্ত এই নামাজ ধরে কার সুবহানাল্লাহ, এই নামাজ আমাকে এমন শিক্ষা দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে যে আল্লাহ আমাকে খাওয়াবে, আল্লাহ আমাকে বাঁচাবে, ততক্ষণ পর্যন্ত আমি না খাইয়া মরে গেলে আমি আল্লাহ ছাড়া ওসমানের কাছে যাব না। নবী বলতেছে ওসমানের কাছে যাও, আর বলতেছে আমি যাব না, কারণ যতক্ষণ পর্যন্ত আমার ঈমান আমাকে বলবে যে আল্লাহ দিবে। আপনাকে ঈমান কি বলে? ভারত দিবে না আল্লাহ দিবে? এতে সুশীল সমাজ, এরা সুশীল সমাজ না, সুয়র সমাজ, আল্লাহ ভালো জানে। কয় যে এখন ভারত বন্ধ করে দিতে হুজুর। আপনারা গন্ধ, ভারত পেঁয়াজ বন্ধ করে দিচ্ছে, আলু বন্ধ করে দিচ্ছে, ভারতের খবর কি? হ্যাঁ, সেদিন 2 জন আত্মহত্যা করছে, জানেন? 2 জন আত্মহত্যা করছে। রাস্তাতে আলু ফেলে দিয়ে সালা ফটকা ঝোঁকার একটা সাংবাদিক নেই, দৌড়ে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে তো চাপা বাড়ি। আজকে দেখলাম ফেসবুকে এই শালা হাসপাতাল আছে, মায়ের ইসে ভাই সেই ফাটান বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ তুই থাকবে। কি মন খারাপ করতেছে? আসলে শরীর অসুস্থ হলো, আপনাদের বসা দেখে আমার শরীর মোটামুটি এখন সুস্থ হয়ে গেছে। কি কথা রে বারে, লড়া নাই চড়া নাই। আল্লাহর নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেহরাব থেকে নবী কিন্তু ওই দুর্বল সাহাবীর সাথে কথা বলতেছেন। ওই জায়গার নাম হলো মেহরাব। ধরে কোন জায়গার নাম কি? যেই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে, এখন পর্যন্ত ঈমান বলতেছে আল্লাহ আমাকে দিবে, যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ দিবে ততক্ষণ পর্যন্ত দরকার হলে না খাইয়ে মরে যাব, কিন্তু আমার আল্লাহ ছাড়া ওসমানের কাছে আমি যাব না। সঙ্গে সঙ্গে নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে রওনা দিলেন। মেহরাব থেকে অনেক দূর, তো মসজিদ নবী, বুঝতেছেন না? রাসূল যখন রওনা দিলেন, ওমর ফারুক সাথে সাথে জুব্বা টানা ধরছে। জুব্বা, হুজুর কি আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আর আপনি দুর্বল সাহাবীর কাছে যাচ্ছেন, আপনি খালি হুকুম দেন, অখামিলি আসতেছে খালি কোন না কেন চ্যাং ধরা করলে উঠতে পারবি না, 75 হাত দেওয়া নিয়ে আসবে, খালি হুকুম দেন। হুজুর আপনাকে যাওয়া লাগবে কেন? আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি খালি হুকুম দেন। রাসূল বলেন, ওমর, তুমি শুধু দুর্বল সাহাবীকে দেখতেছো, ইয়ানজুরু বিনুরিল্লাহ, একটাবার নজর করে দেখো আমি রাসূল কেন তার কাছে যাই। আসরের নামাজের পরে নবী যখন বয়ান করতেছে, পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছে। রাসূল বলেন, এজলিস, বসো। পিছনে দাঁড়ায় আছে, বসো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন রাখাল, আমি যখন উঠতুম বা চড়াই, হযরত বেলাল নামাজের আযান দিছে, আযান শোনার পরে আমি ওগুলো উঠছিলাম বা চড়ার বাদ দিয়ে আপনার পিছনে নামাজ পড়ার জন্য দৌড়, কিন্তু এত দূরে আমি ছিলাম গো, যার কারণে আস্তে আস্তে দেখি মসজিদ ভরে গেছে, বারান্দাও ভরে গেছে। আমি সবার শেষে আপনার পিছনে নামাজ আদায় করেছি। নামাজের পরে আপনি যখন কথা বলতেছেন,
আপনার কথা শোনা যায় কিন্তু আপনার পবিত্র চেহারা দেখা যায় না। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাখাল আপনার পবিত্র চেহারা দেখে একটু কলিজা শান্তি করতে চাই। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। এতক্ষণ ওই সাহাবী দাঁড়িয়েছিলেন, এবার নবী দাঁড়িয়ে বললেন, সাহাবীরা রে, মাঝখানে রাস্তা করে দাও, মাঝখানে রাস্তা করে দাও। সমস্ত সাহাবী নড়ে সরে যখন মাঝখানে রাস্তা হয়ে গেল, সবাই মনে করতেছে আল্লাহ নবী রাখালকে ডাকবে, আয় আয় আমার কাছে আয়। কিন্তু নবী রাখাল সাহাবীকে না ডেকে নিজেই যখন রাখালের দিকে রওনা দেয়, উমর ফারুক বলে, নবী গো, আপনি কেন রাখালের কাছে যাবেন? রাখালকে ডাকলে আপনার কাছে আসবে। রাসূল বলে, সাহাবীরা রে শোনো, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যেখানে আমার উম্মতেরা আমাকে মহব্বত করবে, আমার প্রতি দরুদ সালাম পেশ করবে, আমাকে স্বপ্নে দেখার দরুদের আমল করবে, আমি নবী মদিনা থেকে প্রত্যেকটা গরিব উম্মতের বাড়ি বাড়ি গিয়া দেখা দিয়ে আসবো। এই জন্য আল্লাহ নবী বলেছেন, মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, ও স্বপ্নে দেখলো না, ও যেন আমাকে সত্যই দেখলো। আর আমাকে কেউ যদি একটাবার দেখলো, আমি নবীর উপর তার জন্য একেবারে জান্নাতের জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দা নাম বলে নাই, 1000 ইট দিছে, তার বাবা মার জন্য দোয়া চায়, নিজের হেদায়েতের জন্য দোয়া চায়। আরে লিল্লাহ তাকবীর। একজন আল্লাহর বান্দা আমার কাছে নাম বলেনি, অবশ্যই নাম আছে, তিনি 1000 ইট দিয়েছে, তার বাপ মার জন্য দোয়া চাই, নিজের হেদায়েতের জন্য দোয়া চাই। আমরা প্রাণ খুলে তার জন্য একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার যে বান্দা তোমার ঘরের জন্য 1000 ইট দিয়ে দিল, আল্লাহ তার বাপ মার জন্য দোয়া চাই, আমরা দোয়া করলাম, তার নিজের হেদায়েতের জন্য দোয়া চাই, আল্লাহ তাকে সিরাতাল মুস্তাকিমের পথে কবুল করো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কবুল করো, হালাল পথে কবুল করো, আল্লাহ ওসমান গনি রাদিয়াল্লাহুর সঙ্গে তাকে জান্নাতি কবুল করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি চাইছিলাম কোনো মাহফিলে পাইনি, এরকম হয়নি। তো দুই ভাই যখন দিল 500 করে, তো মনে করলাম যে ফাঁচিতে পারে, আর এখন পাওয়ার পরে ডাঁটে ফাঁচি পারে। আলহামদুলিল্লাহ। কি কন সারা নতুন পড়া মসজিদ হবে না, ইটার মসজিদ, টিনের মসজিদ থেকে মন খারাপ করেন না, হয়তো দেখা যাবে এই মসজিদের যে কাম হচ্ছে ওটা ছেড়ে হচ্ছে না, তারপরে করেন, সবাই করতেছে আমরা করি নাকি? হ্যাঁ, নামাজের হচ্ছে আসল, নামাজে বাড়বি ইনশাল্লাহ, ওয়াজ দিয়ে হবে না, ওয়াজ দিয়ে নামাজে পারবি না। এর আজকে তো ফজর নামাজ অনেকে পড়বি না, আজকে পড়বি না রে। আমি কিন্তু এখানে এশার নামাজের আগে যাচ্ছি, নিয়ত করছিলাম 9:30 আমার দিবি, না হয় 10টায় দিবে, এক টানা 12টা পর্যন্ত ওয়াজ হবি। তারিখ পরিবর্তনের আগে মোনাজাত হবে। আপনাকে যে তারিখ আমার দাওয়াত দিয়েছেন সেই তারিখ কয় তারিখ? 22 তারিখ। এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখেন 23 তারিখ পড়ে গেছে। না না, এরকম বুড়া মানুষ যারা বক্তা, তারকে আপনারা আগে ভরে দিবেন। পুরানো চল ভাতে বাড়ে না, কথা কয় না কেন, বাড়ে না? হ্যাঁ, এবার যা 3বার হলো আপনাদের চড়াতে আসা। আমার এইবারের শরীরটা খুবই অসুস্থ, আমার জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ রাসূল বলেন, ওমর শুধু 2 চোখটা দেখলে হবে না, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি দুর্বল সাহাবীর দিকে কেন যাচ্ছি, তুমি একটু নজর করো। এই 2 চোখটা দেখলে হবে না, একটু নজর করো। নজরের কথা আছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমরা নজর করে দেখতেছি আগামীতে বাংলাদেশ একটা ভালো ভালো পজিশনে আসতেছে। আমাদের এলাকা বুঝলেন, আওয়ামী লীগের পতন হওয়ার সাথে সাথে বিএনপিরা ডাকাত হয়ে গেছে, ভাই এটা সব কালিয়া ছেড়ে পুড়িয়ে। জনগণ বলতেছে নৌকা আর ধানের শীষ 2 সাপের একই বিষ। অনেকে বলতেছে নাঙ্গল দিয়ে আমরা চাষ করলাম ধান, সেই ধান চাষ করে নৌকাত করে আমরা নিয়ে যাচ্ছি, ওই পারে যায় ওজন করা লাগবে। এখন আমাকে দাঁড়িয়ে পড়লাম দরকার, মানে এরকম কিছু কথা মানুষের মুখে মুখে। আর সব কিছুতে দেখতেছে যে এত কিছু হলো, এত নির্যাতন করেছে যে দলটাকে, তারপরেও তারা প্রতিশোধ পরায়ণ হয়নি। দরকার কথা দেখতে মানুষ কিন্তু এগুলো দেখতেছে, মাশাআল্লাহ
আর একটা আমির আছে বুঝলেন এইবারে জামাত ইসলামের আমির ভাই, এই যে কথাগুলো কুটির থেকে পায়, প্রত্যেকটা কথাই মনে হয় মানুষের কলজের মধ্যে ঢুকতেছে, জোরে কারণ ঠিক এই জন্য সব দেখা হলো শেষ। আগামীতে আমরা ইয়ানজুরুবি নূরিল্লাহ একটু তাকায় দেখতে পাচ্ছি, মনে হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখ বন্ধ করে ইয়ানজুরুবি নূরিল্লাহ ওই দুর্বল সাহাবীর দিকে নজর করে হযরত ওমর কাঁপতে 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 মসজিদ নববীর মধ্যে পড়ে যায়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর যে পড়ে গেল। রাসূল বললেন, তোমরা ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে হযরত ওমর যখন নিজে হুঁশ ফিরে পেলেন, রাসূল বলে, ওমর, আমি যে দুর্বল সাহাবীর দিকে রওনা দিয়েছিলাম, তুমি আমাকে আটকে দিয়ে তুমি কি দেখলে বাবা? এতগুলো সাহাবীর সামনে একটু প্রকাশ করে দাও। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্দার, বা নবী গো, ঈমানের পাওয়ার এত বেশি, যদি আসমানের সূর্যটা দুনিয়া থেকে তুলে নিয়ে ওই দুর্বল সাহাবীর ঈমানকে যদি লটকানো হয়, সূর্যের চাইতেও বেশি আলো হবে। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে জানো তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ঈমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা, সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ঈমানের পরিচয়। ঈমানের দাবি ঘরে বসে থাকা না। বসে থাকবেন? ঘরে বসে থাকলে হবে না, বাতিলের বিরুদ্ধে আমাদের লড়াই করতে দরকার হলে প্রয়োজনে আমাদের রাস্তায় আসতে হবে। যেরকম ঠিক কি না? প্রতিদিন মা বলেছে, বাইরে যাস না বাবা, বাইরে যাস না, বাইরে জঙ্গল আছে, জঙ্গলে বাঘ আছে। এমন বাঘের ভয় দেখে দেখে ছেলেকে আর বাইরে যাওয়ার দেয়নি, ছেলে বাড়িতে থাকে। কিন্তু ভাইদের ওই জঙ্গল বাড়তে বাড়তে, জঙ্গল বাইরে না গেলে জঙ্গল, ওই বাঘের ভয় যায়নি, জঙ্গল বাড়তে বাড়তে বাড়ির জানলা পর্যন্ত জঙ্গল আছে। আচ্ছা, জঙ্গল যদি না ছাপ করে জঙ্গল আসবে না? জানলার কাছে এসে বাঘ ও করতেছে। ছেলে বলতেছে, মা আপনি আমার বাইরে যাওয়া নিষেধ করলেন, আর এখন যে বাঘ এসে জানলার কাছে চিল্লাচিল্লি করতেছে। মা তখন আফসোস করে বলতেছে, বাবা তোর বলা লাগতো বাইরে যা, বাইরে যা, তবে খালি হাতে যাস না বাবা, দাও কুড়াল লিয়ে যা। এখন আমাদের ছেলেদেরকে বলতে হবে এগুলো মোবাইল বাদ দিতে হবে। এই যে তবলিগেরা কি শুরু করছে, লাঠি লিয়া ধরে, ঠিক কিনা? এতদিন খালি মেসওয়াক করে, মেসওয়াক করা শূন্য, একদিন পর লাঠি বুঝলো কেন? আমি তখন গেটের কাছে আমাকে নামে দিয়েছে, বুঝলেন? নামে দেওয়া মাত্রই 4-5টা কুত্তা আমার ধরছে, গাড়ি তো লিয়ে গেছে গ্যারেজও, আর আমার কুত্তে ধরছে। আমি কিন্তু আয়াতুল কুরসি পড়তেছি, কুত্তা খাম খাম করতেছে, যুদ্ধ মনে হয় কামাতে ছিঁড়বি। আয়াতুল কুরসি ছিঁড়বো তা আসেও না কেন, কি পড়তে কি পড়ি না, কুত্তা ছাড়তেছে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, কুত্তা খেতানোর আয়াত যখন পড়লাম, এরপরে কুত্তা আমার ছাড়তেছে না। তখন আমার ইমান বলতেছে, হুজুর তোর মুখত খালি দোয়া আছে, কিন্তু তোর হাতে লাঠি নেই। লাঠি থাকলে দোয়া লাগে। এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড়ে দিই, দৌড়া ঠিক না? আজকে আমাদের মুসলমানকে ভাই, এ ভারতের কুত্তাকন আর বাংলাদেশের কুত্তাকন যারা কোরআনের বিরুদ্ধে চারণ করবে, ওদেরকে সাইজ করার জন্য সুন্নত হিসাবে লাঠি রাখা দরকার। সুন্নত হিসাবে কুলজাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অসুস্থ মানুষ হিসাবে যতটুকু আপনাদের খেদমত করলাম, প্রাণ ভরে দোয়া করবেন, আল্লাহ যদি চায় আবার যেন আসতে পারি। হ্যাঁ, সবাই ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা